লাস্টারে পাওয়া গেছে বস্তা বন্দি অবস্থা। আমার মেয়ের বয়স 6 বছর। একটা চিপস কিনতে দোকানে গেছে, বাড়িতে বিড়া আসে নাই। আমি ব্রাহ্মণবাড়িয়ার থেকে আসছি। নাবিসার যে ঘটনা শুনে আমি এখানে আসছি যে আমার বাচ্চারও তো এই ঘটনা হয়েছে। তখন আমি মানে টিকতে পারি নাই, বাচ্চার এই অবস্থা দেখে তখন চিন্তা করলাম যে অন্তত নাবিসার বাবার সাথে একটু কথা বলি, অন্তত মনটা একটু শান্তি হবে। নাবিসার ওপর যাওয়ার সময় রাস্তায় বাড়িতে দেশের বাড়িতে যাইতেছে, সব রাস্তায় দেওয়া হয়েছে। আমার মেয়ের বয়স 6 বছর। 6 বছর আপনার কিন্ডার গার্ডেনে পড়ছে। মেয়েটা 12টার দিকে একটা চিপস কিনতে দোকানে গেছে। দোকানে যাওয়ার পথে আপনার দোকানে গেছে 12টার দিকে, তখন আর বাড়িতে বিড়া আসে নাই। তখন 1 ঘন্টা পরে তারা হুজাহুজি শুরু করে, তখন তো আর কোথাও পাওয়া যাচ্ছে না বাচ্চারা। তখন লাস্টে আপনার সব জায়গায় হুজাহুজি করলো, মানুষ ফেসবুকে করলো, কোনো দিক দিয়ে হুজাহুজি করে পাইল না। তখন 17 তারিখে বস্তাবন্দি অবস্থা আমার বাড়ির পাশে। কোন 17 তারিখ? এই এপ্রিল মাসের 17 তারিখ। হারাই গেছে কয়টা? হারাই গেছে 15 তারিখে। এপ্রিল 15তে হারাই গেছে, 17 তারিখে পাইছে। মানে 2 দিন পরে লাস্টারে পাওয়া গেছে বস্তাবন্দি অবস্থা। কোথায় পেয়েছে? আমার বাড়ির পাশে এবং খুনির বাড়ির পাশে। হ্যাঁ? যে খুন করছে হের বাড়ির পাশে এবং আমার বাড়ির পাশে, মানে দুটো বাড়ি একসাথে এক কোণার মধ্যে পালাইছে। কে এই ঘটনা এই ঘটেছে? ঘটনা আমার বাড়ির পাশের একটা লোকে এই ঘটনা ঘটাইছে। উটু চালক নাম কি? ইসাক, তার নাম ইসাক। পিপিআইয়ের কাছে মামলা আছে, আমরা তো গেছি পিপিআইয়ের কাছে, সব কিছু করছি। তো অনবন্ত আজকে 1.5 মাস হয়ে গেছে, অনবন্ত তো চার্জশিটও আসে নাই, কোনো এটার কোনো অবস্থাতেই কোনো অবস্থা দেখি না আর কি। কারণ আমি তো না আসছি, আমি তো আর এগুলো বলার জন্য আসি না, আমি আসছি ওনার দেওয়ার জন্য, ওনার বাপ মার সাথে একটু কথা বলার জন্য। বাস এই অবস্থায় আছে আপনার বর্তমান। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম নিশা, 6 বছর বয়স। এটা কি বড় মেয়ে না ছোট মেয়ে? ছোট মেয়ে। কয়টা মেয়ে? আমার মেয়ের 3টা ছেলে? ছেলে নাই। আমার 3টা মেয়ে, আমার ছেলে নাই। আপনি কি করেন? আমি সৌদি আরবে থাকি। দেশে আসছেন কবে? দেশে 20 তারিখে আসছি। তার এই ঘটনা শোনার পরে তখন মানুষ আমার যে সাদিক বন্ধু যারা ছিল তারা আমার টিকিট কেটে দেশে পাঠিয়েছে। আমার কাছে বৈশাল ছিল না, আমি 6 মাস হিসেবে গেছিলাম দেশে, মানে ছুটিতে আসা, তারপরে গেছিলাম। 6 মাস পরে এই ঘটনা শুনলে তো আশা লাগবে। মানে আপনার মেয়ের মৃত্যুর খবর শুনে আমার মেয়ের মৃত্যুর খবর শুনে আমি আসছি। যে অবস্থা করে বাচ্চারা মারছে, কিন্তু আমি বাবা হয়ে এইভাবে বলতে পারবো না যে বাচ্চারা কত কষ্ট বা কত অবস্থা মানে কইরা তা মারছে। আমি বাবা হয়ে এটা বলতে পারবো না স্যার। তখন আমি আমাদের যে সরকার কাছে এই যে আকল আবেদন জানাই যে আমাদের বুক খালি হয়েছে, আর যেন কোনো বাপ মার বুক না খালি হয়। সরকার তাড়াতাড়ি তারা ফাঁসির বন্দোবস্ত করে, কারণ তার ফাঁসি যদি হয় অতি তাড়াতাড়ি, তাহলে আর দেশ আর এরকম ঘটনা আর হবে না। প্রচুর ঘটনা সারা দেশেই ঘটনা হইতেছে। এই 5 বছর 6 বছর 3 বছর বাচ্চাগুলার এইরকম দর্শন করতেছে, দর্শনের শিকার হইয়া তারপরে মারতেছে। সরকারের কাছে এটাই জানাই যে তাড়াতাড়ি যাতে এটা ফাঁসির একটা রায় ঘোষণা করুক তাড়াতাড়ি।